আসসালামু আলাইকুম। আজকে আমরা নাপা ড্রপ, স্রাব এবং সাপোজিটরি নিয়ে আলোচনা করব। আপনার বাচ্চাকে কখন কি পরিমাণে নাপা ড্রপ বা স্রাব খাওয়াবেন ও নাপা সাপোজিটরি কখন ব্যবহার করবেন এবং বয়সের তারতম্য অনুযায়ী এর ব্যবহার মাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা ওষুধ সংক্রান্ত পরামর্শ পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। নাপা ড্রপ, নাপা স্রাব, নাপা সাপোজিটরি এগুলো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। প্রথমে নাপা ড্রপ নিয়ে আলোচনা করা যাক। এর প্রতি 1 মিলি পরিমাণ ড্রপে রয়েছে 80 মিলিগ্রাম প্যারাসিটামল। আপনার বাবুর বগলের নিচে তাপ যদি 100 ফারেনহাইট পান তাহলে নাপা ব্যবহার করতে পারবেন। এছাড়া শরীরে ব্যথাতেও, বাচ্চাদের টিকা দেওয়ার পরবর্তী ব্যথাতেও নাপা ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে। নাপা ড্রপ কি পরিমাণে ব্যবহার করবেন চলুন জেনে নিই। 0 থেকে 6 মাসের বাচ্চাদের 0.5 ml পরিমাণে নাপা ড্রপ 6 ঘন্টা পর পর দিতে হবে। 6 মাস থেকে 9 মাস বয়সের বাচ্চাদের 0.75 মিলিগ্রাম ড্রপ 6 ঘন্টা পর পর দিতে হয় এবং 9 মাস থেকে 1 বছরের বাচ্চাদের সম্পূর্ণ 1 ml ড্রপ 6 ঘন্টা পর পর দেওয়া যায়। এখন আলোচনা করব নাপা সিরাপ নিয়ে। 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের সিরাপ ব্যবহার করা হয়। নাপা সিরাপের প্রতি 5 মিলিতে রয়েছে 120 মিলিগ্রাম প্যারাসিটামল। বাচ্চার ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়ে থাকে, তাই বাচ্চাদের ওজন মেপে রাখা অত্যন্ত জরুরি। নাপা সিরাপটি আপনার বাবুকে 8 কেজিতে 1 চামচ পরিমাণ, 12 কেজিতে 1.5 চামচ পরিমাণ, 16 কেজিতে 2 চামচ পরিমাণ, 20 কেজিতে 2.5 চামচ পরিমাণ এবং 30 কেজিতে 500 মিলিগ্রামের একটি ট্যাবলেট দিতে হবে 6 ঘন্টা পর পর। বাজারে এই ওষুধ অন্য যেসব নামে পেয়ে যাবেন: নাপা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, রিসেট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, রিনোভা অপসনিন ফার্মাসিউটিক্যাল, টামেন এসকেপ ফার্মাসিউটিক্যাল ইত্যাদি। এখন আলোচনা করব সাপোজিটরি নিয়ে। যদি জ্বর 101 এর উপরে উঠে যায় তখন সাধারণত সাপোজিটরি ব্যবহার করা হয়ে থাকে। ওষুধ খাওয়ানোর পরও যদি জ্বর 101 বা 2 এরকম থাকে তখন সাপোজিটরি ব্যবহার করতে হবে। সাপোজিটরি ব্যবহারের ডোজ এবং মাত্রা: 6 মাসের নিচে 125 মিলিগ্রাম সাপোজিটরি এর অর্ধেক ব্যবহার করতে হবে। 6 মাস থেকে 9 মাস বয়সে 125 মিলিগ্রাম 3 ভাগের 2 ভাগ ব্যবহার করতে হবে এবং 12 মাস বয়সে 250 মিলিগ্রামের একটি পুরো সাপোজিটরি ব্যবহার করতে হবে। যদি আমরা ওজন হিসাব করে ব্যবহার করি তবে 8 কেজিতে 125 মিলিগ্রাম সাপোজিটরি, 12 কেজিতে 250 মিলিগ্রাম সাপোজিটরির 3 ভাগের 2 ভাগ, 16 কেজিতে 250 মিলিগ্রামের একটি, 20 কেজিতে 500 মিলিগ্রামের 3 ভাগের 2 ভাগ এবং 30 কেজিতে 500 মিলিগ্রামের একটি সাপোজিটরি ব্যবহার করতে হবে। সতর্কতা: জন্ডিসে আক্রান্ত বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী পর্বে অন্য একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।